প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসছি সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আমি আমার হাজব্যান্ডের মন ভালো করার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি শিলনোড়া চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমাদের লাগছে চিকেন। আমি এখানে 2 টুকরো লেগ পিসের চিকেন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে চিকেনটা নিয়ে নেবেন। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে আগে থেকেই ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে ছুরি দিয়ে এই লেগ পিসগুলা কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি এটা আসলে দেখে বুঝতে হবে, এটা মুখে বলে বোঝানো যাবে না। আর এটাকে খুব ভালো করে এইভাবে হাড়ের থেকে মাংসটাকে আমি আলাদা করে নিচ্ছি। আবার কারো যদি মনে হয় যে না, এখান থেকে ছুরি দিয়ে কাটার কোনো প্রয়োজন নাই, এরকমভাবে নোড়া দিয়েই আপনারা ছেঁচে এটাকে থেতলে নিতে পারবেন, সেক্ষেত্রে সেটাও হবে। তো আমার কাছে মনে হয় এটাই বেটার। আর আমার হাজব্যান্ড এইভাবেই খেতে পছন্দ করে। তো আমার হাজব্যান্ডের যখন হঠাৎ করে মন খারাপ হয়, তখন আমি এইভাবে চিকেনটা বানিয়ে দিলে আমার হাজব্যান্ডের মন একদম ভালো হয়ে যায়। আশা করছি আপনারাও ট্রাই করতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে। তো আমি এই সাইডটা একটু কেটে নিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি একটু থেতো করে নেওয়ার পর এই দিকটাও একটু কেটে দিলাম। এটা একটু কেটে দিলে কি হয়, এটা যখন আমরা থেতো করব তখন খুব সুন্দর করে এটা থেতো হয়ে যাবে। তো এখন এখানে আমি 2টা পাকা কাঁচামরিচ নিচ্ছি। আপনারা চাইলে শুকনা মরিচটা ব্যবহার করতে পারেন বা কাঁচামরিচটাও দিয়ে নিতে পারেন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণে পেঁয়াজ কুচি বা একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যদি আপনারা গ্রেভিটা একটু সসেস তৈরি করতে চান, সস তৈরি করতে চান, সেক্ষেত্রে গ্রেভির জন্য পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এটা দিয়ে কোনো রকম সস তৈরি করব না, এর জন্য আমি এখানে এতটুকু পরিমাণেই পেঁয়াজ নিয়েছি। এখানে দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। আর এই গরম মশলার সঙ্গে আমার গোলমরিচও আছে। আমি এখানে গোলমরিচ, এলাচ, দারুচিনি, জয়ত্রী সব কিছু মিলিয়ে এই গরম মশলাটা তৈরি করেছি। সেখান থেকে 1/2 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে এখানে হলুদের গুঁড়া 1/2 চামচের একটু কম, তাতে করে কালারটা সুন্দর আসবে। কেউ হলুদের গুঁড়া দিতে না চাইলে ফুড কালারটা ব্যবহার করতে পারেন। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 চামচের একটু কম, 1/3 চামচ। তো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা এখানে একটু সয়া সস ব্যবহার করব। আর কেউ যদি সয়া সসটা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি 1 চামচ দিলাম। কেউ চাইলে এখানে পেঁয়াজের সঙ্গে রসুনটা আর আদাটা আপনারা বেটেও নিতে পারেন। তো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো কেউ চাইলে এখানে পুদিনা পাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমি করছি না। তো এখন খুব ভালো করে হাতের সাহায্যে এই যে এইভাবে মেখে নিব। আর খুব ভালো করে মেখে নিতে হবে ধীরে ধীরে, যাতে করে প্রতিটা মাংসের ভিতরে এই মশলাটা ঢুকে যায়। এটা মশলাটা যত ভালো করে মাখিয়ে নেওয়া হবে, এই চিকেনটা খেতে তত ভালো লাগবে। যেহেতু শিলনোড়া চিকেন রেসিপি, এর জন্য আমি শিলের উপরেই সব কিছু করছি। আপনারা চাইলে কোনো একটা মিক্সিং বলেও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই যে হাত দিয়ে খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যেহেতু ঘূর্ণিঝড় হচ্ছে। তো এর মধ্য দিয়ে কি করব, বসে বসে এই কাজগুলাই করে নিলাম।
তো এখন এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমরা আবারও ফিরে আসব। বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে আমি সয়া সস, আর এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা লেবুর রস। আমি একটি স্লাইসের 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা অবশ্যই দিবেন, এতে করে চিকেনের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। সস টস যত যাই করেন স্কিপ করা যায়, কিন্তু লেবুর রসটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, আর গরম মশলার গুঁড়াটা। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। এখন খুব ভালো করে এটাকে মেখে নিব, আর এটা খুব ভালো করে মেখে নেবেন, তাহলে খুব সুন্দর হবে এই চিকেনটা খেতে। আর এই চিকেনটা ভিতর থেকে এতটা জুসি হয় আর বাহির থেকে এতটা ক্রিস্পি হয়, আসলে মানে এত কম উপকরণে এত সুস্বাদু একটি চিকেন আসলে ঘরে যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন। আমরা শুধু শুধু রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে এই ধরনের চিকেনগুলো কিনে এনে খাই। আর এখানে এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে এইখানেই রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেও তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার হাতে অনেকটা সময় আছে, এর জন্য আমি এটাকে 2 ঘন্টা এরকম ঢেকে রেখে দিব। 2 ঘন্টা পর আমরা আবারও ফিরে আসব। এই যে 2 ঘন্টা পর এখন চলে আসছি, আর আমাদের এইটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে ম্যারিনেশন। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে উপরটা অনেক ক্রিস্পি হবে। আর কারো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়াটা ব্যবহার করলে স্বাদের কোনো হেরফের হবে না, এটাও সেম কাজটাই করবে। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে দুইটাতে ব্যবহার করলাম হচ্ছে এই কর্নফ্লাওয়ার। আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন, এটা কোনো অসুবিধা না। এটা জাস্ট উপরটা একটু ক্রিস্পি হবে এর জন্য। তো এখন চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি, আর এটাকে মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের চিকেনগুলা। আর এই চিকেনগুলা ভেজে নেবেন অবশ্যই মিডিয়াম হিটে। আর প্রথম সাইডটা একটু হাই ফ্লেমে একটু কালার করে নেবেন, যাতে করে মানে চিকেনের কালারটা একবারেই পারফেক্টভাবে আসে, লং টাইম এটাকে কুকিং করতে না হয়। তো এই যে আমি একটু উপর দিয়ে তেলটাকে একটু ছিটিয়ে দিলাম, যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায়। আর এই প্রথম অবস্থায় আমি 2 মিনিট একদমই হাই ফ্লেমে এটাকে রান্না করলাম। 2 মিনিট পর আমি এটাকে আরও 2 মিনিট মিডিয়াম হিটে এটাকে রান্না করে 4 মিনিট পর্যন্ত আমি এটাকে এক সাইড করে নিলাম। এক সাইড করার পর এই যে দেখেন খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে। এটা আসলে যদি আমি মিডিয়াম হিটে প্রথম অবস্থায় করতাম তাহলে এই কালারটা আসতে অনেকটা সময় নিত। এখন ধৈর্য সহকারে আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো এই চিকেন দুটাকে আমি কুক করে নিলাম। আর এই 15 মিনিটে আমাদের চিকেনটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর, এটা খেতেও অসাধারণ হয়েছিল। জাস্ট জবরদস্ত রেসিপি এটা। তো এখন আমরা চিকেনগুলা ভেজে নিয়েছি, এখন এটাকে একটি সাইডে উঠিয়ে রেখে দিব। আর এই চিকেনটা খাওয়ার জন্য আমরা একটা সিম্পলভাবে বাসায় সস তৈরি করে নিই। আর এটা খুবই মানে ঘরোয়া উপকরণে, মানে আমাদের ঘরে সাধারণত এই উপকরণগুলো থাকেই। এগুলা দিয়ে এই ধরনের সসগুলা যদি তৈরি করি, যে কোনো নাগেটস বা যে কোনো এরকম কাবাব টাবাব যে কোনো কিছুই এটা খেতে এতটা সুস্বাদু হয়, আর খুবই হেলদি একটা সস। তো চলুন এই সসটাও আমরা তৈরি করে নিই। এর জন্য আমরা এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ ঝাল আচারের তেল। যে কোনো ঝাল আচারের তেল দিলেই হবে।
আর দিয়ে দিলাম হচ্ছে চিনি। চিনিটা আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। আমি 1 চামচ উঁচু করে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে কালো আর সাদা 2 ধরনের গোলমরিচ একসঙ্গে করা, সেইটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ আমের আচার, এটা হচ্ছে মিষ্টি আমের আচার। আর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, 2 চামচ পাউডার মিল্ক আমি গুলিয়ে এটাকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ, আর দিয়ে দিলাম 1 স্লাইস হচ্ছে লেবুর রস, আর দিয়ে দিলাম হচ্ছে 4 কোয়া রসুন। রসুনটা অবশ্যই দিবেন, এতে করে সসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর পুদিনা পাতা দেওয়ার কারণে এটা খুব স্বাস্থ্যসম্মত হয়। তো আমাদের সসটা এই যে রেডি হয়ে গেছে। এই সসটা যদি আমরা ঘরে তৈরি করে যে কোনো স্ন্যাক্স রেসিপিগুলা দিয়ে সার্ভ করতে পারি, তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের চিকেন রেসিপি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।